হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো ক্লাস 10-এর। এটা অক্টোবর মাসের। তোমরা অনেকে পেয়েছো, আবার অনেকে পাওনি। তার অ্যান্সারগুলো আজকে করাবো। আজকের বিষয় ইংলিশ। এটা পার্ট 7। আর শুরু করার আগে বলি, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই আগে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে সেপ্টেম্বর মাসেরও, সেটা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটিতে যাও, পেয়ে যাবে। এমন নাচ অ্যাক্টিভিটিও আছে। ঠিক আছে, এবার শুরু করছি। দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড দ্য অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা বলেছে যে নিচের টেক্সটটাকে পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো আমি টেক্সটটা পড়ছি না, তোমাদের বই থেকেই নেওয়া, এটা তোমরা পড়ে নিও। আমি কোয়েশ্চেনগুলো আলোচনা করছি। দেখো, অ্যাক্টিভিটি 1 কি বলছে। অ্যাক্টিভিটি 1-এ বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি যে শূন্যস্থান পূরণটাতে আছে ওটাতে সঠিক শব্দটা বসিয়ে বাক্য কমপ্লিট করতে বলছে। তাহলে 1 নম্বরে বলেছে দ্য জু ইজ লোকেটেড অ্যাট। চিড়িয়াখানাটা আছে কোথায়? এ আগ্রা, বি আহমেদাবাদ, সি এলাহাবাদ, ডি আলিপুর। দেখো, এখানে ডি আলিপুর হবে, কারণ কি আমি ওপরে যে টেক্সটটা দিয়েছে সেখানেই আছে, দেখো আলিপুর জুয়ের কথা, তাহলে এটা আলিপুর জু হবে। তারপরে 2 নম্বরের প্রশ্ন বলেছে দ্য চিম্পাঞ্জি অ্যাটাক দ্য ম্যান ওয়ান সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে। এটা হবে, দেখো ওয়েডনেসডে, এখানে হবে ওয়েডনেসডে। কেন হবে ওটা দেখাচ্ছি। এখানে দেখো টেক্সটটাতে দেওয়া আছে ওয়ান ওয়েডনেসডে আফটারনুন, তাহলে এখানে ওয়েডনেসডে হবে। পরের প্রশ্ন 3 নম্বর বলেছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট। এটা আফটারনুন হবে, দেখো ওখানে ওয়েডনেসডের পাশেই আফটারনুনের কথা বলা হয়েছে, তাহলে এটা হবে আফটারনুন। তারপরে 4 নম্বরের প্রশ্ন দ্য ম্যান ওয়াজ বিটেন অন দ্য এ ফিঙ্গার, বি টো, সি হেড, ডি চেস্ট। এটার উত্তর হবে এ ফিঙ্গার। ফিঙ্গারটাও রয়েছে, দেখো টেক্সটটা বের করো নিচে। এখানে দেখো বাট দ্য চিম্পাঞ্জি বিট হিজ ফিঙ্গার, এখানে ফিঙ্গারের কথা বলা হয়েছে, তাহলে এটা হবে ফিঙ্গার, এটা হবে ফিঙ্গার। পরের প্রশ্ন 5 নম্বরে সামথিং অ্যাপিয়ার টু বি সিটিং অন দ্য চিম্পাঞ্জি ড্যাশ। এ ইয়ার্স, বি আইস, সি নোজ, ডি লিভস। এটার উত্তর হবে সি নোজ, টেক্সটটাতে রয়েছে। তারপর 6 নম্বর দ্য বার্স অফ দ্য কেজ ওয়ার মেড অফ, এ উড, বি আয়রন, সি স্টিল, ডি ব্রাস। এটা হবে বি আয়রন। তারপর অ্যাক্টিভিটি 2 এর প্রশ্ন দেখো, প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশনস টু ফিল ইন দ্য টেবিল। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই টেবিলটা পূরণ করতে হবে। 1 নম্বরে বলেছে নেম অফ দ্য চিম্পাঞ্জি, যে টেক্সটটা তোমাদের দেওয়া হয়েছে নেম অফ দ্য চিম্পাঞ্জি, এখানে চিম্পাঞ্জির নাম আছে বাবু, এখানে হবে বাবু। তারপর 2 নম্বর নেম অফ দ্য জুজ ডিরেক্টর, এটাও রয়েছে আশিস কুমার সামন্ত। তারপর নেম অফ দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি, এটা হবে VK যাদব। তারপর 4 নম্বর নাম্বার অফ স্টিচ মিস্টার সামন্ত রিসিভড, কটা রিসিভ করেছিল? 1, এটা হবে একটা। হয়ে গেল অ্যাক্টিভিটি 2। এবার অ্যাক্টিভিটি 3 প্রশ্ন বলেছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন এ বুক ফেয়ার। মানে একটা বইমেলা সম্বন্ধে নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে 100টা শব্দে। এখানে কিছু পয়েন্ট দিয়েছে, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো অনুসরণ করো। ডেট, প্লেস, টাইম, ডিউরেশন, মানে ডেট দিতে হবে, স্থান দিতে হবে এবং সময়টা। স্টলস, দোকান। টাইপস অফ বুকস, ফুড কোর্ট, পাবলিক, ওপিনিয়ন। এটা 10 মার্কসের একটা রিপোর্ট লিখতে বলেছে। দেখো এইভাবে লিখবে। প্রথমে হেডলাইন লিখবে দ্য গ্লোরিয়াস
গ্লোরিয়াস বুক ফেয়ার অফ কলকাতা বাগান। এখানে যেহেতু রিপোর্টের কথা বলা হয়েছে, প্রত্যেকটা রিপোর্টে ডট লিখতে হবে, বাই স্টাফ রিপোর্টার। এবার শুরু করছি। কলকাতা অক্টোবর 19, একটা তারিখ দিয়ে দেবে লিখার কয়েকদিন আগেকার। তারপরে দ্য কলকাতা বুক ফেয়ার, কলকাতার বইমেলা আজ inaugurated yesterday, গতকাল উদ্বোধন হয়েছে বাই আওয়ার অনারেবল, সম্মানীয় চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। According to the organizing committee মত অনুসারে more than 156 মানে 156 পাবলিশার ফ্রম পাঞ্জাব থেকে পাবলিশার এসেছে। পাঞ্জাব, দিল্লি, ছত্তিশগড়, and other districts এবং অন্যান্য জেলা, other districts of West Bengal, পশ্চিমবঙ্গে হ্যাঁ পার্টিসিপেট অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করেছে ইন দ্য বুক ফেয়ার, এই বইমেলায়। অন দ্যাট ডে, এই দিনে, on that day, two books, দুটো বই of two eminent writer, বিখ্যাত লেখক, were unveiled by the chief minister. There was a heavy rush, অনেক ভিড় ছিল, of book lovers, যারা বই ভালোবাসে, বুক প্রিয়দের অনেক ভিড় ছিল। There are many stalls, সেখানে অনেক দোকান ছিল, স্টলস, নাইসলি ডিজাইন, যে খুব সুন্দর করে সাজানো ছিল, ডিজাইন অ্যান্ড ডেকোরেটেড, সাজানো গুছানো ছিল, উইথ বুকস, বই দ্বারা, টু অ্যাট্রাক্ট দ্য বায়ার, আকর্ষণ করছিল বিক্রেতাদের। এমন করে সাজানো ছিল
বিক্রেতাদের আকর্ষণ করা হচ্ছিল। There were books, সেখানে বই ছিল। 1 all subject, সমস্ত ধরনের বিষয়ে। for all classes of people, সমস্ত শ্রেণী মানুষদের জন্য। of people, there were some stalls, কিছু দোকান ছিল ফুডের। some stalls of food, ফুডেরও দোকান ছিল। লাইক এগ রোল, মোমোস and jalebis, etc. The local people were very happy, সে লোকালয়ের লোকেরা খুব খুশি ছিল। to have that book fair, এই বইমেলার জন্য। book fair, and they expressed their joy, তাদের আনন্দ উপভোগ করছিল। joy by saying this, এই বলে উপভোগ করছিল। this book fair is a paradise for book lovers. ঠিক আছে, তোমাদের ক্লাস 10-এর ইংলিশের প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর শেষ করলাম। তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই আগে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো ক্লাসেরই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেয়ে যাবে, আর নাস অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো। ধন্যবাদ।